হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর লোকনাথ পুজো স্পেশাল আজকে নিয়ে আসলাম মালপোয়া। লোকনাথ ঠাকুরকে কিন্তু মালপোয়া, সন্দেশ, তালের মিছরি, মানে অনেক রকমের মিষ্টি আইটেম কিন্তু ভোগ হিসাবে দেওয়া যায়। তার মধ্যে মালপোয়াও কিন্তু একটা প্রসাদ। তো ভাবলাম বাড়িতে মালপোয়া তৈরি করেছি, তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। লোকনাথ পুজোর দিন কিন্তু এইভাবে মালপোয়া তৈরি করে কিন্তু আমরা লোকনাথ পুজো ঠাকুরকে নিবেদন করতে পারি। তো মালপোয়া বানানোর জন্য আমি কি প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, 1 কাপ দুধ, আর বড় কাপের 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে দিলাম, তারপরে সুজি দিয়ে দিলাম, দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপরে সামান্য ভেজে রাখা মৌরি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য একটু কাজু আর কিশমিশ। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মালপোয়া কিন্তু এমনি খুব ভালো লাগে খেতে। কাজু আর কিশমিশ দিয়ে দিলাম এবার চিনি। এরপরে 1 কাপ দুধ ছিল, সেই দুধটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই দিয়ে ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নেব। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মালপোয়া করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়। তো পুরো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার 30 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি, যেহেতু একটু ঘন হয়েছে তাই উষ্ণ উষ্ণ একটু গরম জল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু পুরো দুধ দিয়েও মালপোয়াটা তৈরি করতে পারেন। আমার কিন্তু দুধের ভাগটাই বেশি, জলটা সামান্য দিলাম। এরপর ব্যাটারটা তৈরি হয়ে যাবে। 30 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো। খুব ভালো করে নেড়েচেড়ে একদম ব্যাটারটাকে তৈরি করতে হবে, যেন ভেতরে কোনো দানা দানা না থাকে। চলুন, এটা তৈরি হয়ে গেছে। এরপরে কিন্তু ঢেকে রেখে দেবো 30 মিনিটের মতো। কার কার বাড়িতে লোকনাথ পুজো হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ঠাকুরকে কিন্তু আমরা নানা রকম ভোগ দিতে পারি, খিচুড়ি, পোলাও, এই সব কিন্তু আমার এই চ্যানেলে আছে। আপনারা কিন্তু চ্যানেলটাতে একবার ঘুরে আসবেন। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একটা এইরকম হাতার সাহায্যে 1 হাতা দিয়ে দিলাম ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আমার। 30 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। দেখুন মালপোয়াগুলো কিন্তু একদম লুচির মতো ফুলে গেছে। মালপোয়াগুলোকে একটু বেশ লাল লাল করে ভাজতে হবে, তাতে দেখতে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। মালপোয়াটা কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, আমি কিন্তু অপর পাশটা আবারও ভেজে নিচ্ছি। এখন কিন্তু বলতে গেলে প্রত্যেকের বাড়িতেই কিন্তু লোকনাথ পুজো হয়ে থাকে। সবাই কিন্তু ঘরে ঠাকুরকে কম বেশি কিন্তু ভোগ রান্না করে নিবেদন করে। তো মালপোয়া রেডি হয়ে গেছে। এবার সেকেন্ডটাও আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মালপোয়াগুলো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা মালপোয়া কিন্তু আমার খুব সুন্দর লুচির মতো ফুলছে। ব্যাটার যদি ভালো তৈরি করা যায় তাহলে মালপোয়া কিন্তু খুব সুন্দর হয়। একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার চেপে চেপে নিচ্ছি। দুপাশে খুব ভালো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে নিলাম। এইভাবেই সব মালপোয়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সব মালপোয়া ভাজা হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন।